এক লোক ছিল, যেই ব্যক্তি এমন পাপাচারী ছিল, এত বেশি অপরাধ প্রবণ লোক ছিল যে নাকি একে একে ৯৯টা খুন করে ফেলেছে। তার দিলের মধ্যে হঠাৎ করে তওবার প্রেরণা জাগলো। তার মনের মধ্যে চিন্তা আসলো যে কিরে, আমি যে অপরাধ করতে করতে এত অপরাধ করে ফেললাম, আল্লাহ কি আমার এত অপরাধ মাফ করবে? আমারও কি মাফের কোনো রাস্তা আছে? বনি ইসরাইলের সেই এক পাদ্রীকে পেল। তারাই জিজ্ঞেস করলো খ্রিস্টান পাদ্রীকে যে আচ্ছা, আমি এরকম এরকম এত পাপ করেছি, আমারও কি তওবার কোনো রাস্তা খোলা আছে? খ্রিস্টান পাদ্রী বলতেছে, না না না, তোমার জন্য তো কোনো রাস্তা খোলা নাই, কারণ তুমি এত মানুষ খুন করেছো, এত বান্দার হক নষ্ট করেছো, না না, আল্লাহ তোমারে মাফ করবে না। তাইলে বলতেছে, আল্লাহ যেহেতু মাফ করবেই না, তাইলে আর তোমারে বাঁচায় রাখা লাভ কি? তাইলে তোমারও খুন করে সেঞ্চুরি পূরণ করি। তারেও সে মেরে ফেললো, 100টা পূরণ করলো, তারেও দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহর দয়া কতটুকু আপনাদের উপর বর্ষণ হয় তার ছোট্ট একটা উদাহরণ আমার দুজাহানের বাদশা নবীর একখানা হাদিস মুবারক থেকে শোনায়। আমাদের হৃদয় আনন্দিত হবে, আল্লাহর প্রেম আমাদের বেড়ে যাবে ইনশাআল্লাহ। এই একটা হাদিস আমাদেরকে তওবার প্রতি উৎসাহিত করতে, আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসতে যথেষ্ট হতে পারে। এজন্য হৃদয়ের কান দিয়ে বড় মহব্বতে আমলের নিয়তে শুনুন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 3470 নম্বর হাদিস। বুখারী শরীফের 3470 নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুজাহানের বাদশা নবীজি বলেন, বনি ইসরাইলের এক লোক ছিল, যেই ব্যক্তি এমন পাপাচারী ছিল, এত বেশি অপরাধ প্রবণ লোক ছিল যে নাকি একে একে ৯৯টা খুন করে ফেলেছে। বলেন না নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ মাআযাল্লাহ, ৯৯টা খুন করে ফেলেছে। এবার তার দিলের মধ্যে হঠাৎ করে তওবার প্রেরণা জাগলো। তার মনের মধ্যে চিন্তা আসলো যে কিরে, আমি যে অপরাধ করতে করতে এত অপরাধ করে ফেললাম, আল্লাহ কি আমার এত অপরাধ মাফ করবে? আমারও কি মাফের কোনো রাস্তা আছে? বের হয়ে গেল সে রাস্তার মধ্যে, যে যারাই পায় একটু জিজ্ঞেস করব। তো বনি ইসরাইলের সেই এক পাদ্রীকে পেল। তারাই জিজ্ঞেস করলো খ্রিস্টান পাদ্রীকে যে আচ্ছা, আমি এরকম এরকম এত পাপ করেছি, আমারও কি তওবার কোনো রাস্তা খোলা আছে? খ্রিস্টান পাদ্রী বলতেছে, না না না, তোমার জন্য তো কোনো রাস্তা খোলা নাই, কারণ তুমি এত মানুষ খুন করেছো, এত বান্দার হক নষ্ট করেছো, না না, আল্লাহ তোমারে মাফ করবে না। তাইলে বলতেছে, আল্লাহ যেহেতু মাফ করবেই না, তাইলে আর তোমারে বাঁচায় রাখা লাভ কি? তাইলে তোমারও খুন করে সেঞ্চুরি পূরণ করি। তারেও সে মেরে ফেললো, 100টা পূরণ করলো, তারেও দুনিয়া থেকে বিদায় করে দিল। কিন্তু তার অনুশোচনা আরও বেড়ে গেল, তার হৃদয় যেন আগুনে সারখার করে জ্বলতেছে। এবার সে আরেকটু সামনে আগালো, আরেকটু সামনে আগানোর পরে সে আরেকজন লোককে পেল। ওই লোকটা বড় বুজুর্গ ব্যক্তি ছিল। তাকে জিজ্ঞেস করলো যে আমার কি তওবার কোনো রাস্তা খোলা আছে? সে বলে অবশ্যই আছে, তবে একটা শর্ত সাপেক্ষে। একটা শর্ত সাপেক্ষে। কি শর্ত? বলে যে তুমি এই এলাকা ছেড়ে চলে যেতে হবে, আমি একটা বড় আল্লাহর বুজুর্গ ওলির সন্ধান দিব, তুমি ওই তার দিকে চলে যেতে হবে। সদ্দুজ্জরায়ের একটা দাবিও ছিল যে আপনার গুনাহের মূল উপড়ে ফেলতে হবে, গুনাহের মূল উপড়ে ফেলতে হবে। আমি যদি এই এলাকায় থাকি, তাইলে আবারও আমার ওই আমি যাদের সাথে চলি তাদের সাথে চলবো, আবার আমার গুনার কথা মনে হবে, নিজের অজান্তে আমি গুনায় লিপ্ত হয়ে যাব। অর্থাৎ যাদের সাথে চললে আমি না চাইলেও গুনায় লিপ্ত হয়, তাইলে তাদের সাথে আমার চলা হারাম। আমি যদি বারবার মোবাইল চালানোর পরে আমি না চাইলেও বারবার গুনায় লিপ্ত হয়, তাইলে আমার জন্য মোবাইল চালানো জায়েজ হবে না। তো আপনাকে বুঝতে হবে, গুনার মূল উপড়ে ফেলতে হবে, গুনার কোনো সুযোগই রাখা যাবে না ইনশাআল্লাহ। এটাকে বলা হয় সদ্দুজ্জারায়, সদ্দুজ্জারায়, শিরিকের মূল উপড়ে ফেলতো। আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলো যে সাহাবায়ে কেরামের নতুন নতুন কিছু বেদুইন লোকেরা দূর থেকে আসছে, যারা এত বেশি মূর্তির প্রতি ঝুঁকা ছিল, তাদের বগলের নিচে মূর্তি রাখতো, এমনকি নামাজে দাঁড়াইছে তারা বগলের নিচে মূর্তি নিয়ে দাঁড়াইতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন রফুল ইয়াদাইনও করেছেন, বারবার হাত তুলেছেন যাতে মূর্তিগুলো পড়ে যায়, গুনাহের মূল উপড়ে ফেলার জন্য। ওইটার দাবি তো এখন উঠে গেছে, এখন তো আর কেউ মূর্তি হাতের নিচে রাখে না। এই জন্য হানাফি মাযহাবের মত অনুসারে
আমরা রফল ইয়াদাইন করি না। এখন তখন এটার দাবি ছিল, আমি উদাহরণস্বরূপ বললাম, সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে। আপনার কতগুলো দুব্বা, হান্তাম, এমন কতগুলো পাত্র ছিল। আরবের লোকরা তো 3W, ওয়ার, ওয়াইন অ্যান্ড উইমেন, যুদ্ধ, নারী এবং মদ ছাড়া তারা একটা দিন পার করা কল্পনাও করতে পারতো না। তারা নাউজুবিল্লাহ শুধু মদ, শুধু নারী, জিনা, বেবিচার, এগুলো। এই জন্য নবীজি এমন কিছু পাত্র ভেঙে ফেলেছেন, নিষেধ করেছেন, এগুলাতে অন্য খাবারও খেতে হারাম করে দিয়েছেন, যেগুলো দেখলেই তাদের মদের কথা মনে হয়ে যেত। এটাকে বলে সদ্দু জারায়, গুনাহের মূল উপরে ফেলতে হবে ইনশাআল্লাহ। আপনারা বুঝতেছেন? এই জন্য বলতেছে আপনি এই এলাকা ছেড়ে আপনি বুজুর্গের দিকে চলে যান। আপনারাও আপনাদের সন্তানদেরকে ওলিদের দরগাহে নিয়ে যাবেন, বুজুর্গদের কাছে নিয়ে যাবেন। ওলি মুর্শিদের সহবতে যদি আপনারা না নেন, তাহলে এই জমানায় আপনার সন্তান পথভ্রষ্ট হতে সময় লাগবে না। এই জমানায় গুনাহ করা বড় কঠিন। আপনি তো মনে করতেছেন আমার সন্তান কত ভালো, 10-এর মধ্যে একটা ছেলে, কিন্তু আপনার সন্তান কাদের সাথে মিশতেছে, মোবাইলে কি দেখতেছে, আপনার সে সোশ্যাল মিডিয়ায় কাদের সাথে যুক্ত হয়ে তার ব্রেন কোন দিকে যাচ্ছে, আপনার তো খবরও নাই। এই খবর আপনার নাই। এজন্য আপনার ইমানের দাবি হলো, আপনি যদি ইমানটা পাকাপোক্ত রাখতে চান, কুনু মা'আস সাদিকিন, আপনি আল্লাহ প্রেমিক, ওলিউল্লাহ, সত্যবাদীদের সঙ্গী হয়ে যান। আপনি বুজুর্গদের সাথে নিজেরা কানেক্টেড করে রাখেন। অন্তত সপ্তাহে একটা দিন, মাসে একটা দিন আপনি যদি ওলি মুর্শিদের সহবতে না যান, তাহলে এটা আপনার জন্য বড় আফসোসের বিষয়। এই জামানায় আপনি নিজের অজান্তে গুনাহ করে ফেলবেন, আপনি নিজের অজান্তে আপনি পথভ্রষ্টতার দিকে চলে যাবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আল্লাহওয়ালা, যাদেরকে দেখলে আল্লাহর প্রেম জাগ্রত হয়, মদিনাওয়ালা নবীর প্রেম জাগ্রত হয়, ওই রকম অলিদের সহবতে নিজেরা রাখার মতো তৌফিক দান করুক। সবাই বলিন আল্লাহুম্মা আমিন। তো লোকটারে বলছে আপনি এই এলাকা ছেড়ে চলে যান। এখন সে রওনা হয়ে গেছে, কিন্তু আহারে ভাগ্যের কি নির্মম পরিহাস, সে অর্ধেক রাস্তা যাওয়ার পরেই তার হায়াতের বাজেট ফুরিয়ে গেছে, তার বিদায়ের ঘন্টা বেজে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মালাকুল মউত আজরাইল এসে তার জান নিয়ে গেছে। এবার রহমতের ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা আর আযাবের ফেরেশতারা তারা নিয়ে টানাটানি শুরু করছে। জাহান্নামের ফেরেশতারা বলতেছে তারে আমরা নিয়ে যাব, রহমতের ফেরেশতারা বলতেছে তারে আমরা নিয়ে যাব। আল্লাহ তাআলার কাছেই জিজ্ঞেস করা হলো, আল্লাহ আপনি একটা ফয়সালা দেন, আমরা তার ব্যাপারে কি করব। আল্লাহ বলেন তোমরা মাপ দাও, পরিমাপ করো। দেখো সে যদি আমার সেই তওবার পথে, আমার সেই ওলির পথে, বুজুর্গের পথে সে যদি বেশি এসে থাকে তাইলে তারে মাফ, আর যদি সে কম এসে থাকে তাইলে তার মাফ নাই। আল্লাহু আকবার। আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাই, ভালো কাজের দিকে একটু আগাইলেই আল্লাহ মাফ করে দেই। আপনি এক কদম আগাবেন, আল্লাহ রহমত আপনার দিকে 2 কদম। আপনি আল্লাহরে দয়া করে, মহব্বত করে আপনি একবার ডাক দিবেন, আল্লাহ আপনারে 2 বার ডাক দিবে। মানে কি? আল্লাহ ডাকবে মানে কি? আল্লাহ আপনার গুনাহও মাফ করে দিবে, আবার সমস্ত গুনার নেকি বানায় আমলে বসায় দিবে। এজন্যই তো আমরা গুনাহগার, আল্লাহর নাম গফুর ও গাফফার। হাই হাই, আমরা নাফরমান, আল্লাহর নাম রহিম ও রহমান। বলেন না সুবহানাল্লাহ। এই লোকটার মাফ করা হলো। আল্লাহ মাটিরে আদেশ দেই, মাটিরে, ও মাটি, আমি আল্লাহর আদেশ, আমার বান্দার জন্য তুই আযাবের দিকে, যে বাড়ি থেকে সে আসছে তুই ভালোর দিকে নিকটবর্তী হয়ে যাও, প্রশস্ত হয়ে যাও, আর পিছনে ফেলে আসা অর্থাৎ গুনাহের রাস্তা ওইটা সংকীর্ণ হয়ে যাও। গুনাহের রাস্তা ওই গুনার দিকে সংকীর্ণ হয়ে যাও, ভালোর দিকে প্রশস্ত হয়ে যাও। আল্লাহর আদেশে দেখা গেল ওই রহমতের ফেরেশতারা মেপে পাইল সে ভালোর দিকে 1 বিঘত পরিমাণ বেশি আগায় গেছে। আল্লাহ তাআলার আদেশে ওই বান্দাকে ক্ষমা করে দেয়া হয়েছে। সবাই বলেন আল্লাহু আকবার।